অনেক নিচের দিকে চলে আসছে, হয়তো বা এটা আপনারাই আবার কামাল করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ সময়টুকু স্বল্প সময়ে আপনারা একটু সকলের পাশে থেকে। এই যে 2 দিন আগে আমি একটা গুরুত্বপূর্ণ কামাল সাহেবের বাসা বাড়ি ভাঙবে, 400-500 মানুষ আসছে। আমি সামনে দাঁড়াচ্ছি, যে বলছি আমার খুন করে তারপর তোমরা ভিতরে যাবো। এর আগে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সবথেকে বেশি জ্বালাই তো আমারই জ্বালাই। আমি যদি না করি তা তোমরা কেন করবা? এটা আমাদের তো রাজনৈতিক বিষয়গুলো, আমাদের নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে কারো ক্ষোভ নেই। যেটা যা করছি সরকারের আদেশেই করছি। কিন্তু সরকার যদি আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে, আপনিও যদি আসেন ক্ষমতায়, আপনি যা বলবেন আপনার বাইরে আর কোনো কাজ করবেন, এবং এটাই বাস্তবতা। সেই জন্য আমাদের উপরে ব্যক্তিগত রাগ করে আমাদের কার ক্ষতি বা কোনো দিকে না, আমরা সেই পোষণ করি না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সবাই কষ্ট করছেন সারাদিন। ওসি সাহেব আমাদের জন্য অপেক্ষা করছেন এবং সামগ্রিক প্রোগ্রামগুলো সে খোঁজখবর রাখছে। আগে থেকেও আপনারা সবাই জানেন, কারণ যেহেতু আমার কাছাকাছি সবাই মানুষ আপনারা, এই জন্য আমরা ওসি সাহেবকে আবারও কৃতজ্ঞতা জানি যে আমরা বাউফলে আমরা বিশেষ করে এটা বলতে পারি যে বাউফলে আলাদাভাবে আমাদের প্রতি বাউফলে যখন যে প্রশাসন আসছে আমরাও চেষ্টা করছি ওনাদের সাথে সমন্বয় করার জন্য। ওনারাও সাধ্য মতো পেশাদারিত্বের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছে সমন্বয় করার জন্য। এই সর্বশেষ আমার বাসার সব 2 জায়গায় 2-4 জায়গায় যারা গিয়েছেন, আমার মা বারবার আমাকে রাতে 2টা-2:30 ফোন করে ওই সময় বলছে যে বাবা ওনারা হয়তো দায়িত্বের কারণে আসছে, বাট আমাদের সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করি না। আমার কথা জিজ্ঞেস করছে, আমরা বলছি তো ঢাকায় কোথা থেকে আমরাই জানি না, এখানে তো প্রশ্নই নেই। তো আমি এই জন্য দোয়া করি এখন বাংলাদেশের 24 সালের 5ই আগস্ট যে প্রথম প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই প্রেক্ষাপটটাকে অর্থপূর্ণভাবে কাজে লাগানো। ব্যক্তিগতভাবে কোনো রাগ দুঃখ খুব একটা জাতীয় বিষয় পরিণত হতে আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমাদের জীবনে কারো হয় না। কত মানুষ জীবন দিয়েছে হিসাব আমাদের কারো কাছে নিতে এখন হিসাবটা কত মানুষ জীবন দিয়েছে, যে প্রেক্ষাপটে যেভাবেই হোক অনেক ভাইয়ের জীবন গেছে, প্রশাসনের অনেক লোক মারা গেছে। মানে বলতে হবে যে এটা একটা রাষ্ট্রীয় মেসাকার। প্রশাসনের সম্ভবত 2,500-এর মতো মারা গেছে, আর আরো 20,000-এর মতো আহত, আরো সময় লাগবে। সুতরাং এটাকে সামনে রেখে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমি এই প্রসঙ্গটা বলছি এই জন্য যে একজন পরিবার যে তার সন্তানকে হারিয়েছে বা স্বামীকে হারিয়েছে বা বাবাকে হারিয়েছে, আমার আপনার কষ্টটা তার চেয়ে বেশি হবে না। তো সেই সন্তান, সেই স্বামী, সেই বাবার অর্জিত নতুন এই প্রেক্ষাপটটা, নতুন এই স্বাধীনতাটাকে, যেটা সবাই বলে যে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, বাস্তবে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, মানুষ নিঃশ্বাস ফেলেছে, নতুন করে বুক খুলে আমি সুদল মানে নতুন একটা বাংলাদেশে পাচ্ছি। সেই প্রেক্ষাপটটা যেন কেউ প্রস্তুতি করতে না পারে। ওসি সাহেব একটু আগে বলতেছিল যে ভাই কোনোভাবে যেন এটা কেউ না বলতে পারে আপনাদেরকে নিয়ে যে তাহলে তো এটা মুদ্রার পিঠোপিঠি হবে। এই কথাটা বললে কিন্তু আমাদের শহীদেরা কষ্ট পাবে, ওনাদের রক্ত, ওনাদের সাথে বেইমানি করা হবে। আর আমরা যারা এটা দেখবো শুনবো আমরা কষ্ট পাবো। সুতরাং আমরা বাউফলবাসীর কাছে এটা আহ্বান জানাতে চাই। ওসি সাহেব আছেন, আমরা টিএমএস সাহেবের সাথেও আমাদের কথা হয়েছে, ওনার সাথে আমাদের থেকে যোগাযোগ হয়েছে। ওসি সাহেবকে আমি সেদিনই ফোন করেছি এবং আমাদের নেতা কর্মীদেরকে দিয়ে আমরা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দিয়ে সাধারণ মানুষকে নিয়ে যেন কোনো জায়গায় আর কোনো ঝামেলা তৈরি না, কেউ যেন ষড়যন্ত্র করে নাশকতা করতে না পারে, সেইটাও আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব সেটাকে মিনিমাইজ করার জন্য। আমাদের ভাইরা তো বলেছেন যে বেশ কিছু জায়গায় এরকম কিছু সমস্যা আমরা সমাধান ইতিমধ্যে করেছি। এখন প্রশাসনিকভাবে কিছু সীমাবদ্ধতা এখন আছে। আমরা আশা করছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা আলাপ আলোচনার মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই প্রশাসনের যে কিছুটা স্থবিরতা আছে এটা কেটে যাবে এবং দ্রুতই আমরা আবার স্বাভাবিক একটা পরিস্থিতি